স্বপ্নভঙ্গ, প্রতারণার অভিযোগ ও বৃহত্তর আন্দোলনের পথে সাব্রুমের পূর্ব জলেফার জনগণ আজ যেন ইতিহাসের এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। গত কয়েক বছর ধরে যে স্বপ্ন দেখানো হয়েছিল আন্তর্জাতিক বুদ্ধিস্ট ইউনিভার্সিটি গড়ে তুলে এই অঞ্চলকে শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নের কেন্দ্র বানানো হবে, সেই স্বপ্ন আজ অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা পড়েছে। আর সে অন্ধকার ভেদ করে উঠে আসছে মানুষের ক্ষোভ, প্রতিবাদ আর বৃহত্তর আন্দোলনের ডাক। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাব্রুমের পূর্ব জলেফা এলাকায় আন্তর্জাতিক বুদ্ধিস্ট ইউনিভার্সিটি স্থাপনের জন্য বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছিল। বলা হয়েছিল এই বিশ্ববিদ্যালয় ঘিরে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে পড়বে। মানুষ বিশ্বাস করেছিল এই প্রকল্পই তাদের ভবিষ্যৎ বদলে দেবে, কিন্তু বাস্তব চিত্র অন্যরকম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্ধারিত জমিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কাজ শুরু হয়নি। কোথাও অস্থায়ী কিছু কাজ, কোথাও নামমাত্র তৎপরতা, কিন্তু কাঙ্ক্ষিত অবকাঠামোর চিহ্ন নেই। উল্টো অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি ব্যবহার হয়নি। কোথাও ঘরবাড়ি নির্মাণ, কোথাও প্রকল্প বদল, আবার কোথাও বড় অঙ্কের ঋণ নিয়ে সেই অর্থ অন্য কাজে ব্যয় করার কথাও শোনা যাচ্ছে। অভিযোগ সরকারের নির্ধারিত জমির বদলে অন্যত্র কাজ করার চেষ্টা হচ্ছে, ফলে মূল প্রকল্প কার্যত মুখ থুবড়ে পড়েছে। প্রশাসনিক গাফিলতি, পরিকল্পনার অভাব এবং স্বচ্ছতার ঘাটতি পরিস্থিতিকে আরো জটিল করেছে। মানুষ প্রশ্ন তুলছে, যে জমি বিশেষভাবে এই বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ হয়েছিল সেখানে কেন কাজ শুরু হলো না? আর যদি সেই জমিতে বিশ্ববিদ্যালয় গড়ে না ওঠে তাহলে কেন জমির অ্যালটমেন্ট বাতিল হবে না? এই অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ পূর্ব জলেফার মানুষ। তারা বলছেন এটি শুধু একটি প্রকল্পের ব্যর্থতা নয়, এটি তাদের সঙ্গে প্রতারণা। কারণ এই বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা ভবিষ্যৎ পরিকল্পনা করেছিলেন। অনেকেই নিজের জমি, জীবিকার পথ ছেড়ে উন্নয়নের আশায় অপেক্ষা করেছিলেন, কিন্তু আজ তারা দেখছেন না উন্নয়ন এসেছে, না প্রতিশ্রুতি রক্ষা হচ্ছে। আরো গুরুতর অভিযোগ উঠেছে এই পুরো প্রক্রিয়ায় দুজন মুখ্যমন্ত্রীর সাথেও প্রতারণা করা হয়েছে। এলাকাবাসীর বক্তব্যে 2 দফায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঘোষণা হলেও পরে সেই সিদ্ধান্ত ও নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। অর্থাৎ প্রকল্পের নামে এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে সাধারণ মানুষই নয়, রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক নেতৃত্বকেও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে বলে অভিযোগ। এলাকাবাসীর মতে, যদি সত্যিই মুখ্যমন্ত্রীর নির্দেশ ও প্রতিশ্রুতি মানা হতো তবে আজ পূর্ব জলেফায় আন্তর্জাতিক বুদ্ধিস্ট ইউনিভার্সিটির স্পষ্ট অবকাঠামো দাঁড়িয়ে যেত। কিন্তু বাস্তবে তা না হওয়ায় মানুষের সন্দেহ আরো গভীর হয়েছে। কারা এই প্রকল্পকে ভেতর থেকে নষ্ট করলো, কারা ব্যক্তি স্বার্থে সরকার ও জনগণ দুই পক্ষকেই ঠকালো? এই অবস্থায় আন্দোলনের পথে হাঁটতে শুরু করেছে জনগণ। সাব্রুমের পূর্ব জলেফার বেশিরভাগ মানুষ এখন একত্রিত হচ্ছে আরো বড় আন্দোলনের জন্য। প্রতিদিন বৈঠক হচ্ছে, আলোচনা চলছে কিভাবে দাবি আদায় করা যায়। এমনকি প্রচুর সংখ্যক মানুষ এলাকার মধ্যে চাঁদা সংগ্রহ করছে উচ্চ আদালতে যাওয়ার জন্য। তারা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে যাতে এই অন্যায়ের বিচার হয়। এলাকাবাসীর স্পষ্ট ঘোষণা, পূর্ব জলেফাতে আন্তর্জাতিক বুদ্ধিস্ট ইউনিভার্সিটি না হলে তারা এর শেষ দেখে নেবে। দরকার হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। এই আন্দোলন শুধু পূর্ব জলেফায় সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে গোটা সাব্রুম, এমনকি রাজ্য জুড়ে। পূর্ব জলেফার জনগণ দাবি করছে তারা উন্নয়নের বিরোধী নয়, কিন্তু প্রতারণা মেনে নেবে না। তারা চায় স্বচ্ছতা, জবাবদিহি আর বাস্তব কাজ। কে দায়ী, কেন কাজ থেমে আছে, এসব প্রশ্নের স্পষ্ট উত্তর তারা চায়। আজ সাব্রুমের পূর্ব জলেফার বাতাসে শুধু অপেক্ষা নেই, আছে যেন প্রতিবাদের গর্জন। একদিকে ভাঙ্গা স্বপ্নের কষ্ট, অন্যদিকে অধিকার আদায়ের দৃঢ় সংকল্প। সরকার ও প্রশাসনের সামনে এখন কঠিন প্রশ্ন, বুদ্ধিস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কি মানুষের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে, নাকি এই অবহেলায় একদিন বৃহত্তর আন্দোলনের আগুন জ্বালিয়ে দেবে? ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।